দেখতে করো বাসনা পোড়া বোতল খাবি যদি মাসুদ শুনবানা নিরাকার খোদাকে যদি দেখতে করো বাসনা নিরাকার খোদাকে পোড়া বোতল খাবি যদি মাসুদ শুনবানা নিরাকার খোদাকে যদি দেখতে করো বাসনা সুরেশ্বরী বাবাকে যদি মনসুর হিল্লাজি আগুনে হইয়াছে মনসুর হিল্লাজি তরিকার ভাই মনসুর হিল্লাজি আগুনে হইয়াছে অত্যাধিক নেশার টানে একদিন দেখায় হনুমানে অত্যাধিক নেশার টানে মামনসা একদিন দেখায় হনুমানে এই অন্তরা কইলে আমার কি জানি হইল। আচ্ছা শিল্পী টের পাইছে, পুতুল দেওয়ান টের পাইছে, এই জন্য মুচকি হাসছে। সে জানে যে অন্তরাটা কি, মাতাল কি বলেছে। দেখেন বর্তমান যে দেশের পরিস্থিতি, একলা কথা এনে রয়েছে, হা কইরা বলা যাবে, কারণ আমরা তো ট্যাগ লাগানো মাজার পূজারি। বুঝেন তো, বুঝছেন তো আমার কথাটা, মানে সিল মারা মাজার পূজারি। আর এটা এখন একটা কথা না, এটা অনেকের কাছে এটা একটা গালিতে রূপ নিচ্ছে। যে আমাকে এটা বলছে আমি মাজার পূজারি, সে নিজেও জানে না যে তার এই বলায় আমার যে কতটা পুণ্য হইতেছে। তরিকার ভাই যারা সুবহানাল্লাহ কইতেন না। আচ্ছা, সাবান দিলে ময়লা উঠে,
আচ্ছা, সাবানে ময়লা লাগলে কেমনে উঠায়? কি বাবা, আমাদের সমাজে সাবানে ময়লা লেগে গেছে, ময়লা পরিষ্কার করা সম্ভব? অত্যাধিক নেশার টানে নেশা, এই কথাটা, এই শব্দটাই একটু কমাই দেন। বিরক্ত হচ্ছেন? অনেক গরম, আমি জানি গরমের মধ্যে কথা, এটা আরেকটা বিরক্ত, আমি বুঝতেছি আপনাদের মেজাজটা। আচ্ছা, ওই মিলেই কথা বলবো যেন বিরক্তের কারণ না হবে। নেশা শব্দটা শুনলেই মনে হয় গাঁজা, মদ, ইয়াবা, ফেন্সিডিল, আরো যে কত নেশা আছে। অথচ নেশা কিন্তু মানুষকে ভালোবাসাও নেশা। নামাজের নামাজি, নামাজির নামাজও নেশা। রোজাদারের রোজাও নেশা। ঘুম থেকে উঠে আমার মা একটু রং চা খাইতে চায়, একটু লাল চা খাইতে চায়, আমার বাবা একটা চা খাইতে চায়, মোটামুটি এটাও নেশায় পরিণত। আমি 4-5 মাস ধরে গান গাইতে পারি না, আমার ভিতর ফাইটটা যাইতেছে না। আমি আর কি করবো? এখন ধান ক্ষেতের লাইলে হাতে আর গুনগুন করে গান গাই, তো মনের ভাবটা আমার ক্লিয়ার হয়, গান গাওয়া আমার পেশা। কিন্তু শব্দটা নেশা হুনলে আজকে অমুকের পোলায় 2 পোলায় মিল্লা শেষ করে গেছে। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। মাতাল বলছেন, কি বলছেন? নেশার ঝোঁকে রাজ্জাক দেওয়ান, মানতে চায় না পাতার কোরআন। নেশার ঝোঁকে রাজ্জাক দেওয়ান, নেশার ঝোঁকে মাতাল রাজ্জাক দেওয়ান, মানতে চায় না পাতার কোরআন। যেই দিকে যায় মুর্শিদ রোহান, যেই দিকে যায় মুর্শিদ রোহান, আমি কে তাই নিজেই জানব। নিরাকার খোদাকে যদি দেখতে করো বাসনা, নিরাকার খোদাকে যদি। এইবার আমার একটি কথা জানতে মনে চায়, বলেন বলেন পুতুল দেওয়ান আজকের রাজসভায়। অনেকের মনের একটা কথা আমি যাব কইয়া, পুতুল দেওয়ান উত্তর দিবেন পরের স্টেজে দাঁড়াইয়া। কারণ তিনি এই স্টেজে আগে গাইছে গান, এই স্টেজের ভাবটা জানেন, জানেন বর্তমান। আজকের গানটা যার নামে, এই নামটা কি? মা, কি নাম? মা মনসা। আপনারা অনেকের মনে একটা কথা, আমি যখন স্টেজে যখন পাইলাম, কমিটির ভাইরা, কথাটা আপনাদের সাথে না, কথাটা আমার প্রিয় শিল্পীর সাথে। অনেকের মধ্যে ঘুরপাক খায় এই বাড়িটা মুসলমানের, আমরা গান করতেছি আল্লাহ রাসূলের শান, কিন্তু যার নামে আয়োজন তার নাম মনসা। সনাতন ধর্মের বয়স লক্ষ লক্ষ বছর। সনাতন যে ধর্মটা, এই ধর্মের বয়স অনেক বয়স বেশি। আর প্রসিদ্ধ নবীজি যে ইসলাম আমাদেরকে দিয়েছেন, এই ইসলামের বয়স 1450 থেকে 1500 বছর, 1500 বছর। যারা সনাতন ধর্মের আছেন তাদের একটা পূজা হয়, মনসা পূজা। হয়নি? হয় না সাগর ভাই? মনসা পূজা
হয়। আপনার কাছে আমার একটা আর্জি, যেহেতু গত স্টেজে আপনি এখানে ছিলেন, আপনার ভিতরে কি কখনো এই ভাবনাটা আসছে যে মা মনসার নামের যে আজকে ভেলা ভাসানো, এটা কি নামের মধ্যে যে একজন ব্যক্তির নাম মনসা, না এই নামটা শুনলে আমাদের ভিতরে অন্য একটা কিছু কাজ করে? এই বিষয়টা আপনি একটু পরিষ্কার করুন। মা মনসা বলতে অনেক ভাইয়েরা কানা ঘুষা করছে, মা মনসা তো হিন্দুদের মায়ের নাম, তাহলে এখানে আজকে মা মনসার নামে গান হচ্ছে, এটা কিভাবে? যেহেতু আপনি মঞ্চে এসেছেন, ছোট্ট করে এটার একটু সমাধান দিবেন। ওই যারা পূজা করে মা মনসা, তারা তো পূজা মানে সেবা করা, এটা কিভাবে সম্ভব? এটার ভেদ বেদান্ত কি? এটা আপনার কাছে আমার জানার একটা আকুল আবেদন। আপনারা যারা আছেন, আশা করি সুন্দর একটা মীমাংসা ইনশাআল্লাহ পাবেন।